হাদিস শরীফের অর্থ হযরত উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করে অতঃপর 2 রাকাত নামাজ এমন ভাবে পড়ে যে অন্তর নামাজের প্রতি মনোযোগী থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ শান্ত থাকে, তবে নিশ্চয় তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে অতঃপর 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে। বর্ণনাকারী ইহাতে সন্দেহ করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত বলিয়াছেন না 4 রাকাত বলিয়াছেন। উহাতে রুকু ভালোভাবে করে খুশুর সহিত নামাজ পড়ে অতঃপর আল্লাহ তাআলার নিকট মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা তাহার মাগফিরাত আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নামাজ সর্বাপেক্ষা উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যে নামাজে দীর্ঘক্ষণ কিয়াম অর্থাৎ দাঁড়াইয়া থাকা হয়। অন্য হাদিসে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এত দীর্ঘ কিয়াম করিতেন যে তাহার পা মোবারক ফুলিয়া যাইত। তাহার খেদমতে আরজ করা হইল যে আল্লাহ তাআলা আপনার অগ্র পশ্চাতের গুনাহ যদিও হইয়া থাকে তবুও মাফ করিয়া দিয়াছেন, অতঃপর আপনি কেন এত কষ্ট স্বীকার করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এই কারণে আমি করি যে আমি কি শুকর গুজার বান্দা হইব না? আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনারারে আমরারে সবরে বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দেখবা। আমিন।